নুডলসের জন্য গার্লিক অয়েল তৈরি করে নেব। কড়া বসিয়েছি, কড়ায় 1 চামচ তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো। এগুলো আলুগুলো যখন অল্প অল্প লাল হবে তখন এগুলো তেলের মধ্যে রেখে দিতে হবে, তা আপনা আপনি হয়ে যাবে। রসুনগুলো লাল হতে শুরু করেছে, এবার আমি ওভেনটা নিভিয়ে দেবো। নিভিয়ে এইভাবেই রেখে দেবো, রসুনগুলো ক্রিস্পি হয়ে যাবে। একটা বড় পাত্রে অনেকটা পরিমাণ জল নিন, আলগাভাবে যাতে নুডলসগুলো সেদ্ধ হতে পারে। আর 1 বড় টেবিল চামচ নুন দিয়ে দিন। জলটা ভালো মতন গরম হয়ে গেলে নুডলসগুলো দিয়ে দিন। 2-3 জনের মতো নুডলস নেওয়া হয়েছে এখানে। প্যাকেটে যেমন ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী সেদ্ধ করুন, অথবা মাঝে মাঝে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। নুডলসগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে এলে অন্য একটি ওভেনে কড়া বসান এবং 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিন। তার সঙ্গে 25 গ্রাম মতন মাখন দিন। মাখনটা গলিয়ে নিন, নাড়াচাড়া করে গলে গেলে ওভেনের আঁচটা কমিয়ে দিন। এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিন। 1.5 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়াচাড়া করে দিন। এবার 3 টেবিল চামচ সয়া সস আর 3 টেবিল চামচ ওয়েস্টার সস নাড়াচাড়া করে নিন। এবার সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিন। নাড়াচাড়া করুন, মিশিয়ে নিন। যদি মনে হয় ড্রাই হয়ে গেছে তাহলে একটু নুডলস সেদ্ধ জল মিশিয়ে নেবেন। এরকম একটু মাখো মাখো করে নেবেন। 25 গ্রাম গ্রেটেড চিজ, স্প্রিং অনিয়ন কুচি ভালো করে মিশিয়ে দিন। আমাদের ফিউশন থাই নুডলস একদম তৈরি। আপনারা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন। আর পরিবেশনের আগে উপর থেকে গ্রেটেড চিজ, গার্লিক অয়েল, গার্লিক ফ্লেক্স আর স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবেন। সুইট ফায়ারি চিকেন নিয়ে পরের দিন আবার ফিরে আসছি। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।